জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না, বলল ডক্টর শফিকুর রহমান। বিএনপির সঙ্গে সম্পর্কে টানাপোড়েনেই রাষ্ট্রপতির পদত্যাগ, বলল হান্নান মাসুদ। নির্বাচন পরবর্তী মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই, বলল ইসলামী আন্দোলনের মহাসচিব। শাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, বলল মামুনুল হক। এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি। এবং সর্বশেষ জানিয়ে দেব বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, উপকূলে সতর্কতা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না, বলল ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় দাবি করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। বিরোধী দলীয় নেতা বলেন, তবে এর অর্থ এই নয় যে আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা আমাদের ধরে দিন। কথা দিচ্ছি, আমরা সংশোধন করব ইনশাল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে তাহলে আরো বেশি যত্নশীল হতে হবে, ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। তিনি আরো বলেন, আমরা চেষ্টা করব সংশোধন করার। সহনীয় মাত্রার কোনো লক্ষণ হলে সংশোধনের মাধ্যমে তাকে আবারও দায়িত্ব দেওয়ার চেষ্টা করব, কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে আমাদের কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। আর সেই বার্তা আমি সহ আমাদের সবার জন্য সচেতন ও সতর্ক থাকার। সাবধান, সবাই সাবধান। বিএনপির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাষ্ট্রপতির পদত্যাগ, বলল হান্নান মাসুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, বিএনপির সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে মধুর সম্পর্ক তৈরি হয়েছিল, পরবর্তী সময়ে সেখানে টানাপোড়েন তৈরি হয়েছে, যার ফলে তিনি আজ পদত্যাগ করেছেন। হান্নান মাসুদ বলেন, সংসদের প্রথম অধিবেশনে যাতে ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো সহযোগী বক্তব্য দিতে না পারেন, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। সংসদের ভেতরে প্রতিবাদ জানিয়েছি, সংসদের বাইরেও প্রতিবাদ করেছি। জুলাই যোদ্ধা প্রতিবাদ জানিয়েছেন, জুলাইয়ে যারা নিহত হয়েছেন তাদের স্বজন এবং শহীদদের পরিবারের সদস্যরাও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, কিন্তু বিএনপি সরকার সবকিছু উপেক্ষা করে জুলাই পরবর্তী এই রক্তস্নাত সংসদে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিল। আমরা এর প্রতিবাদে সংসদ থেকে বের হয়ে আসি এবং ওয়াক আউট করি। নির্বাচন পরবর্তী মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই, বলল ইসলামী আন্দোলনের মহাসচিব। ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রত্যাশা জেগে উঠেছিল, বাংলাদেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল, কিন্তু নির্বাচন পরবর্তী মানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন, সুশাসন, ন্যায় বিচার, ইনসাফ, বৈষম্যহীন সমাজ চেয়েছিলাম, কিন্তু আমরা কি দেখলাম? আতাউর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নানা কথাবার্তা বললেন, সংস্কার করবেন, এই করবেন, সেই করবেন। সংস্কারের জন্য একটি সনদ হলো, সেই সনদে স্বাক্ষরও করলাম। নির্বাচন হলো, কিন্তু নির্বাচন পরবর্তী আমরা কি দেখলাম? নির্বাচনের পরে কোনো পরিবর্তন হলো না, কোথাও কোনো পরিবর্তন নেই। তারাও নিজেরা সংশোধন হলো না। ঘুষ, দুর্নীতি কোনো পরিবর্তন নেই, আগে যেমন ছিল এখনো আছে। চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি, সন্ত্রাস, নৈরাজ্য, জেনা, বেবিচার, ধর্ষণ, লুটতরাজ এবং লুটপাট, এগুলো সব আগের মতোই চলছে। তিনি বলেন, আমরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছি, ঝুঁকির মধ্যে গুলির মুখে আমাদের নেতাকর্মীরা রাজপথে ছিল, নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি, সরকার পতন ঘটিয়েছি, তা বাস্তবায়ন হলো না। যতই ক্ষমতার পরিবর্তন হোক, আমরা যখন আদর্শিক পরিবর্তন না ঘটাতে পারবো, নীতির পরিবর্তন ঘটাতে না পারবো, শুধু ক্ষমতার পতন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, সুশাসন প্রতিষ্ঠা হবে না, সাংবিধানিক পরিবর্তন লাগবে, নীতির পরিবর্তন লাগবে।
শাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে বলল মামুনুল হক। শাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, অবিলম্বে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পুর এই পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকেই তিনি রাষ্ট্রপতি পদে থাকার নৈতিক ও রাজনৈতিক বৈধতা হারিয়েছিলেন। সেই সময় থেকেই জুলাই গণ অভ্যুত্থানের অংশীজন বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাদেশ খেলাফত মজলিস ধারাবাহিকভাবে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছিল। নেতৃত্বয় বলেন, শাহাবুদ্দিন চপ্পু রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, সংবিধান লঙ্ঘন এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও বিচারিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। তারা বলেন, যে কারণেই শাহাবুদ্দিন চপ্পু পদত্যাগ করে থাকুক না কেন, তার পদত্যাগে দেশের মানুষ স্বস্তি অনুভব করছে। তবে শুধু পদত্যাগের মাধ্যমে তার দায় শেষ হয়ে যায় না, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত সম্পূর্ণ করতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতে হবে। এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি। পাবনার সাথিয়া পৌর এলাকায় জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। শুক্রবার 24 জুলাই জুমার নামাজের ঠিক পূর্ব মুহূর্তে সাথিয়া পৌর এলাকায় আফতাবনগর বাজার জামে মসজিদের ভেতরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাথিয়া থানার ওসি আনিসুল রহমান। পুলিশ ও স্থানীয়রা জানান, জামায়াতে ইসলামের প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ও পাবনা 1 সাথিয়া আসনের জামায়াতে ইসলামের বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন গত শুক্রবার 17 জুলাই সাথিয়া পুরো এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজ পড়াতে যান, কিন্তু সেদিন বিএনপির কর্মী সমর্থকদের আপত্তির মুখে সম্ভব হয়নি। তারা জানান, আজ শুক্রবার পুনরায় তিনি নামাজ পড়াতে এলে খুতবা শুরুর সময় মসজিদে উপস্থিত বিএনপির কর্মী সমর্থকেরা বাধা দেন। এই সময় মসজিদের ভেতরেই সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সামনে জামায়াত শিবির কর্মী সমর্থকদের সঙ্গে বিএনপি কর্মী সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে ঝামেলার আশঙ্কায় পূর্ব থেকেই পুলিশ উপস্থিত সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে মসজিদের নির্ধারিত ইমামের নেতৃত্বে জুমার নামাজ শেষ হয়। বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, উপকূলে সতর্কতা। বঙ্গোপসাগরে ফের লঘুচাপ দেখা গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার 25 জুলাই সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কতায় এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সব সমুদ্র বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রার সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।